ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মধ্যকার চলমান সংঘাত এক নতুন মোড় নিয়েছে। যুদ্ধের দ্বিতীয় মাসে পদার্পণ করার পর এই প্রথমবারের মতো ইয়েমেন থেকে ইসরায়েল অভিমুখে ক্ষেপণাস্ত্র হামলার খবর নিশ্চিত করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। শনিবার ভোরে দেওয়া এক বিবৃতিতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানায়, তারা ইয়েমেন থেকে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনা শনাক্ত করেছে। হুমকি মোকাবেলায় এবং ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করতে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয়ভাবে কাজ করছে বলেও জানানো হয়েছে। ইরান সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা সরাসরি যুদ্ধে যোগ দেওয়ার হুমকি দেওয়ার পর ইয়েমেন থেকে সরাসরি দক্ষিণ অংশে প্রথমবার ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। যদিও যুদ্ধের শুরু থেকেই এই অঞ্চলের বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী ইসরায়েলের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে আসছিল, তবে এবার ইয়েমেন থেকে আসা হামলার কথা ইসরায়েল এই প্রথমবার স্বীকার করল। ইয়েমেন থেকে শুরু হওয়া এই নতুন ফ্রন্ট মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের পরিস্থিতিকে আরও জটিল ও দীর্ঘস্থায়ী করার ইঙ্গিত দিচ্ছে।